Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রচুর টাকার দরকার, প্রয়োজন মেটাতে অপহরণের নাটক। বাবার কাছে মুক্তিপণ চেয়ে 5 লক্ষ টাকা দাবি। অবশেষে পুলিশের হাতে আটক ছেলে। অশোকনগরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। মুক্তিপণ দাবি করে ফোন এসেছিল বাবার কাছে, আর এই বিষয়ে পুলিশের তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। জানা গেল অপহরণ আদৌ হয়নি, বরং ছেলে নিজেই সাজিয়েছিল অপহরণের নাটক। এই ঘটনাটি ঘটেছে গুমা এলাকার ফিরোজ মণ্ডল নামের এক যুবককে ঘিরে। পেশায় গাড়ি ব্যবসায়ী ফিরোজ সম্প্রতি একটি ফাইন্যান্স সংস্থার সাথে গাড়ি সংক্রান্ত আর্থিক সমস্যায় পড়েন। প্রচুর টাকা প্রয়োজন ছিল তার, কিন্তু সহজে সেই টাকা জোগাড় করতে না পেরে সে আশ্রয় নেয় এই নাটকের। সূত্র অনুযায়ী শনিবার সন্ধ্যায় বামনগাছি এলাকায় বন্ধুদের সঙ্গে মদ্যপান করার সময় সে পরিকল্পনার কথা জানায়। ঠিক হয় অপহরণের ছক। ফিরোজ নিজেই ফোন করবে বাবাকে, বলবে অপহরণকারীরা তাকে তুলে নিয়ে গেছে, চাইছে 5 লক্ষ টাকা মুক্তিপণ। এরপর থেকেই শুরু হয় একের পর এক মিথ্যের জাল। কখনো বামনগাছি, কখনো লেদার কমপ্লেক্স, কখনো আবার বর্ধমান। একাধিক জায়গায় ঘুরে বেড়াতে থাকে ফিরোজ। পুলিশের নজর এড়াতে নিজের ফোন রাখে এরোপ্লেন মোডে। অন্য এক নম্বর থেকে ওয়াইফাই কানেকশনে কথা বলে পরিবারের সঙ্গে। তবুও পুলিশের চতুর তদন্তে ধরা পড়ে যায় ফাঁকি। অবশেষে সোমবার গভীর রাতে শিয়ালদা এলাকা থেকে ফিরোজকে উদ্ধার করে অশোকনগর থানার পুলিশ। পুলিশের জেরায় ফিরোজ স্বীকার করে টাকা পাওয়ার জন্যই সে এই অপহরণের ভান করে। এই ব্যাপারে ফিরোজ মণ্ডল জানায়, তার টাকার দরকার ছিল। বন্ধুদের সঙ্গে যুক্তি করে মদের আসরে বসে অপহরণের নাটক করে বাবাকে ফোন করা হয়। আমরা তিনজন একসাথে বামনগাছি ছিলাম। ও বললো, তাহলে তোর যেখানে টাকার দরকার ফোনটা দিয়ে আমি কথা বলছি বলে বাবারেও আমার ফোন দিয়ে আমার বাবাকে ফোন করেছি। আমার বাবাকে ফোন করার পরে বলছে, এই ব্যাপার, আপনার ছেলেকে আমি নিয়ে এসেছি, 5 লাখ টাকা দিতে হবে, তাহলে তোমার ছেলেকে আমি। কে বললো এটা? এটা ওই শেখ সাহাজি বলেছে। বাবা এবারে বৈদ্যুদারা ফোন করছে, বৈদ্যুদারা ফোন করলে বৈদ্যুদার সঙ্গে থানায় নিয়ে চলে আসছে। এই অপহরণ হয়েছিস, বাবাকে কিডন্যাপ হয়ে ফোন করলি কেন? মানে বাবার কাছে কেন মিথ্যে কথা বললি? কথা বলতে গেলে এখানে যাওয়া হয়েছে সব মদের নেশার ঘরে হয়েছে। তারপরে অশোকনগর থানা পুলিশ কোথা থেকে আনলো? আমি অশোকনগর থানার পুলিশ, বাবা কথা বললো, কথা বলার পরে শিয়ালদা থেকে অশোকনগর থানা পুলিশ নিয়ে আসলো। টাকার তো তোর দরকার ছিল। তোর বুদ্ধিতেই তো করেছে। না, এই বুদ্ধিটা মানে ওই বলেছিল। মানে আমার যদি সেরকম বলতো, বাবার টোটাল চেক সই করা বন্ধ আমার কাছে থাকে, আমি নিজে তুলে নিতে পারতাম, ঠিক আছে। এবার ওটা মত পাওয়ার পরে ও বলতে, দেখ তুই ফোনটা দে, আমি কথা বলছি, দেখ। তারপরে বাবাকে ফোন করে। অশোকনগর থানার তরফে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুরে ফিরোজ মণ্ডলকে গোপন জবানবন্দির জন্য বারাসত আদালতে পেশ করা হয়। এই বিষয়ে পরিবার যদিও সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 7076534320।